বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা আজকের বাংলা ক্লাসে। তোমাদের সাথে আছে আমি মাহমুদ স্যার। শব্দ ও পদের প্রথম আলোচনার বা প্রথম পার্টে আমরা কর্তৃকারকের শ্রেণী বিভাগগুলো পড়ছিলাম। কর্তৃকারকের শ্রেণী বিভাগের সর্বশেষ যে শ্রেণী বিভাগটা, এটা ওই পার্টে একটুখানি অসমাপ্ত ছিল, যার কারণে আজকে সেখান থেকে আমরা দ্বিতীয় অংশটুকু শুরু করার চেষ্টা করছি। কর্তৃকারকের 4 নম্বর যে প্রকারভেদটা আছে তার নাম হচ্ছে ব্যতিহার কর্তা। ব্যতিহার মানে হয় কি জানো, সবসময় যে দুই কর্তা একসাথে একই কাজ করবে। কর্তা দুইজন কিন্তু কাজ করবে দুইজন মিলে একটা। দেখো কি সংজ্ঞাটা দিয়েছে, বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তখন তাদেরকে বলা হয় ব্যতিহার কর্তা। যেমন শেয়ানে শেয়ানে লড়াই, তাহলে দুইজন শেয়ানা ব্যক্তি লড়াই করছে। বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখানে বাঘ এবং মহিষ দুটো আলাদা কর্তা, দুই কর্তা, কিন্তু দুইজন মিলে এক ঘাটে পানি খাচ্ছে। আবার আরেকটা উদাহরণ যদি আমরা দিই, তাহলে আবার নিজস্ব একটা উদাহরণ আমরা দিতে পারি। আলাদা একটা উদাহরণে আমি তোমাদেরকে বলতে পারি, যেমন রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই, তাহলে দুইজন রাজা একসঙ্গে লড়াই করছেন। এই হচ্ছে কর্তৃকারকের 4 প্রকার শ্রেণী বিভাগ ছিল। এখন কর্তৃকারকের বিভিন্ন বিভক্তির প্রয়োগগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে উদাহরণ দিয়েছে যে কর্তৃকারকে প্রথমা বা শূন্য বিভক্তি শিহাব বই পড়ে। আমরা প্রশ্ন করতে পারি ক্রিয়াপদ আমাদের এখানে পড়ে, আমরা পরে কি ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি তাহলে কি উত্তর পাবো। যেমন কে বই পড়ে, উত্তর হচ্ছে শিহাব। শিহাবকে দেখো একটু কালো করে বোল্ড করা আছে। দ্বিতীয় বাক্যে শিমুলকে যেতে হবে, কাকে যেতে হবে, শিমুলকে। তৃতীয় বিভক্তি নজরুল কর্তৃক, এখানে নজরুল হচ্ছে একজন কর্তা, তার দ্বারা বা কর্তৃকটা আমরা জানি যে এটি তৃতীয় বিভক্তি, অগ্নিবীণা রচিত হয়েছে। ষষ্ঠী বিভক্তি হচ্ছে র, তাহলে আমি যোগ র সমান আমার, খাওয়া হয়নি। সপ্তমী বিভক্তি এ অতে, ছাগল যোগ এ সমান সমান ছাগলে কিনা খায়। এবার আসো কর্মকারকের শ্রেণী বিভাগগুলো আমরা পড়ার চেষ্টা করব। আমরা বলেছিলাম কর্মের ক্ষেত্রে, আমি সংজ্ঞাটা বলেছিলাম তোমাদের আমার নিজস্ব, যে কর্তা যা করে কর্ম বলে জানি তাকে কারকের বিচারে। সংজ্ঞাটা এখানে আমরা মিলিয়ে নেব। দেখো যে ঘোড়া গাড়ি টানে, ঘোড়া হচ্ছে কর্তা, কি টানে, গাড়ি টানে। তাহলে ঘোড়ার কাজটা হচ্ছে গাড়ি টানা, টানাটা তো ক্রিয়া, গাড়ি হচ্ছে কর্ম। শাহেদ বই পড়ে, আমরা বলেছিলাম যে কর্তা যা করে, এখানে শাহেদ পড়ে, পরেটা ক্রিয়া, শাহেদ কর্তা, কি পড়ে, বই, এই বইটা হচ্ছে শাহেদের কর্ম। সংজ্ঞা যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। উল্লেখিত বাক্য দুটিতে ঘোড়া এবং শাহেদ এই দুটি হচ্ছে যথাক্রমে গাড়ি এবং বই কর্মকে আশ্রয় করে টানা এবং পড়া ক্রিয়াটি সম্পন্ন হয়েছে। সুতরাং এখানে গাড়ি এবং বই হচ্ছে কর্ম। কর্মকারকের কোনো শ্রেণীবিভাগ দেওয়া হয়নি এখানে, কিন্তু আসলে কর্মকারকের শ্রেণীবিভাগ আছে, কিন্তু তোমাদের এই 7-এর বইটা দেওয়া হয়নি, তোমরা ক্লাস 9-এর বই উঠলে পাবে। কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগগুলো আমরা দেখতে পাই। কর্মের শূন্য বিভক্তি পুলিশ ডাকো, কাকে ডাকো, পুলিশ, পুলিশের সঙ্গে কোনো বিভক্তি নেই। দ্বিতীয় বিভক্তি আমরা জানি কে, তা কে, তাহলে কাকে ডাকো, তাকে, তার সঙ্গে কে বিভক্তি যোগ হয়েছে। ষষ্ঠী বিভক্তি র, আমরা জানি যে দেশ একটা মূল শব্দ, তার সঙ্গে র হয়ে গেছে, দেশের সেবা করো। সপ্তমী বিভক্তি জিজ্ঞাসিব, জন জন, এখানে দুইটা বিভক্তি এ এবং এ যোগ হয়েছে, জনে জনে, জিজ্ঞাসিব কাকে, জনে জনে। এরপর হচ্ছে করণ কারক। করণ শব্দটির একটা নিজস্ব অর্থ আছে। করণ শব্দটির অর্থ দেখো, বলছে করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায় বা উপায়। তাহলে করণ শব্দটির শাব্দিক অর্থ 3টি, যন্ত্র, সহায় বা উপায়, অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির মানে কাজ করার ব্যাপারে যা প্রধান সহায় তাই করণ। তোমার আমি যদি বলি যে কৃষক লাঙ্গল দিয়ে জমি চাষ করে, তাহলে কাজের এখানে যন্ত্রটা কি, তা লাঙ্গল। চশমা দিয়ে দেখি, তাহলে দেখার যে মাধ্যম বা অবলম্বন বা উপায় সেটা কি, চশমা। সংজ্ঞা কর্তা যার সাহায্যে ক্রিয়া নিষ্পন্ন বা সম্পাদন করে তাকে বলা হয় করণকারক। অর্থাৎ কর্তা কাজ করতে গিয়ে যার সাহায্য সহযোগিতা বা হেল্প নেয় তাকে বলা হয় করণ। তাহলে কর্তা কাজ করতে গেলে কোনো না কোনো যন্ত্রের সাহায্য নিতে হবে, ওই যন্ত্রটার নাম হচ্ছে করণ। ছেলেরা বল খেলে, বন্যায় দেশ প্লাবিত হলো, কলমটি সোনায় মোড়া। প্রথম যে উদাহরণটি, এটি তোমাদের মনে হতো ছেলেরা কি খেলে, কি খেলে বললে তো বল হয়, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে তো কর্ম বের হয়, তাই না বলো। যেমন এখানে উদাহরণটা ছিল শিহাব বই পড়ে,
শিহাব কি পড়ে? বই, বইটা কর্ম। তাহলে এখানে উদাহরণটা কিন্তু একই রকম মনে হতে পারে তোমাদের, যে ছেলেরা বল খেলে, কিন্তু বল আর বই জিনিসটা একই না। বল হচ্ছে ছেলেরা বল দ্বারা খেলে, তাহলে বলটা হচ্ছে খেলার একটা উপকরণ, খেলার একটা সহায়ক, খেলার একটা যন্ত্র। এই কারণে বল খেলার উপকরণ বা যন্ত্র হিসেবে ব্যবহার করছে বলে এটার নাম করণ। কিন্তু বই সরাসরি পড়ছে, বই দ্বারা পড়ে না, বইকেই পড়া হয়। এই কারণে বই হচ্ছে কর্ম, কিন্তু বল হচ্ছে করণ। কান দ্বারা আমরা শুনি, কানের দ্বারা শুনি। পঞ্চমী বিভক্তি হতে, এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে। ষষ্ঠী বিভক্তি, তার মাথায় লাঠির আঘাত করো না, ওই লাঠির দ্বারা আঘাত করো না। সপ্তমী বিভক্তি হচ্ছে আকাশ মেঘে ঢাকা, অর্থাৎ আকাশ মেঘের দ্বারা ঢাকা। এবার আসো সম্প্রদান কারক। দেখো, সম্প্রদান আর অপাদান দুইটা শেষেই কিন্তু দান আছে। এই যে দেখো দান, ঠিক এখানেও আছে দান। কিন্তু সম্প্রদান আর অপাদান দুইটা শেষে দান থাকলেও এই দুই দানের অর্থ পার্থক্য ভিন্ন। সম্প্রদান শব্দের একটা নিজস্ব অর্থ আছে। সম্প্রদান অর্থ হচ্ছে স্বেচ্ছায় দান। স্বেচ্ছায় মানে কি? নিজের ইচ্ছা। সহযোগ ইচ্ছা সমান স্বেচ্ছা, মানে নিজের ইচ্ছা। আমি নিজের ইচ্ছা করে, আমার পকেটে টাকা আছে, আমি দিয়ে দিলাম। আমার একজন সিদ্ধার্থ মানুষকে দেখে আমার গা থেকে আমি গরম কাপড়টা খুলে দিয়ে দিলাম, এটা আমার নিজের ইচ্ছায় দান করা। তাহলে সম্প্রদান মানেই হচ্ছে দান, তবে এটা একটু ব্যতিক্রম দান, এটা দিলে আর ফেরত নেওয়া যাবে না। যেমন সংখ্যা কি? যাকে সত্য ত্যাগ করে। সত্য ত্যাগ করে মানে কি? যেটা দেওয়ার পর আমি আর আমার মালিকানা দাবি করব না, কোনো কিছু দান করা হয়, সেই দান গ্রহীতাকেই বলা হয় সম্প্রদান। উদাহরণ দেখতে পারো তোমরা, বস্ত্রহীনে বস্ত্র দাও। তোমাদের মনে হতে পারে যে বস্ত্রহীনে বস্ত্র দাও, অথবা প্রথম উদাহরণটা দেখো, ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে তোমাদের মনে হতে পারে যে সম্প্রদান আসলে কে এখানে? এখানে কি ভিক্ষুক সম্প্রদান না ভিক্ষা সম্প্রদান? একটা কথা মনে রাখবে, বস্তু কখনো সম্প্রদান হয় না, সম্প্রদান হয় ব্যক্তি। এই জন্য বলা হচ্ছে, এই যে দেখো এখানে বলছে যে দান গ্রহীতা, অর্থাৎ যে ব্যক্তি দান গ্রহণ করবে তাকেই বলা হবে সম্প্রদান। তাহলে ভিক্ষা সম্প্রদান নয়, ভিক্ষুক সম্প্রদান। আলো সম্প্রদান নয়, অন্ধজন সম্প্রদান। বস্ত্র সম্প্রদান নয়, বস্ত্রহীন ওই ব্যক্তি সম্প্রদান। কিন্তু সত্য ত্যাগ না করলে, এখানে বলছে যে সত্য ত্যাগ না করলে বা না বুঝালে কিন্তু সম্প্রদান কারক হবে না। তার মানে নিঃশর্তে দান না করলে সম্প্রদান হবে না। যেমন ধোপাকে কাপড় দাও। প্রশ্ন করো, কাকে কাপড় দাও? ধোপাকে। প্রশ্ন করো, কাকে ভিক্ষা দাও? ভিক্ষুককে। তাহলে এখানে ভিক্ষুক সম্প্রদান, কিন্তু ধোপা সম্প্রদান নয়। কারণ কি? ধোপাকে আমরা কাপড় দিয়ে ধোয়ার জন্য, এবং সেটা বিনিময়ে আমরা ফেরত নেই, তাহলে এটা সত্যের সাপেক্ষে দেওয়া। ভিক্ষুককে ভিক্ষা দেওয়াটা নিঃশর্ত। সুতরাং সত্য ত্যাগ না করে দিলে কর্ম হবে, আর সত্য ত্যাগ করে দিলে সম্প্রদান হবে। এক্ষেত্রে ধোপা সম্প্রদান কারক নয়। ধোপাকে কাপড় কখনোই সত্য ত্যাগ করে দেওয়া হয় না। সংস্কৃত ব্যাকরণের অনুসরণে বাংলা ভাষায় সম্প্রদান কারকের ব্যবহার চলে এসেছে। তার মানে সংস্কৃত ব্যাকরণ থেকে সম্প্রদান কারকটা আমরা বাংলায় এনেছি। কিন্তু সম্প্রদান কারক এবং কর্মকারকের বিভক্তি চিহ্ন এক। কারণ এই যে দেখো এখানে ধোপার সঙ্গে কে এবং ভিক্ষুকের সঙ্গেও কে। কেবল দানের প্রসঙ্গে অনেক ব্যাকরণ বিশেষজ্ঞ সম্প্রদান কারকে পৃথক অস্তিত্ব স্বীকার করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছেন। এই একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে ব্যাকরণ বিশেষজ্ঞরা সম্প্রদান কারকের আলাদা অস্তিত্ব স্বীকার করতে চান না। তারা বলেন যে সম্প্রদানের কাজ কর্ম দিয়ে সম্প্রদান করা যায়। কিন্তু আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাচ্ছি যে কর্মে সত্য থাকে, কিন্তু সম্প্রদানে সত্য থাকে না। আচ্ছা, এখানে আর দুইটা বিষয় তোমাদেরকে একটু বলে রাখি, যেহেতু জ্ঞাতব্য অংশে একটা অতিরিক্ত অংশ আমরা দেখতে পেলাম। সেটি হচ্ছে আরেকটা জিনিস মনে রাখবে, সেটা হচ্ছে কন্যা বিবাহ দিলে সম্প্রদান হয়। যেমন সৎ পাত্রে কন্যা দাও, কন্যা বিবাহ দেওয়াটা সম্প্রদান। কারণ বিবাহের পর কন্যার কোনো দায় দায়িত্ব আর পিতার উপরে থাকে না বলেই সেটা সম্প্রদান। হজে গেলে সম্প্রদান হয়। যেমন রহমান সাহেব এবার হজে গেছেন, এই হজে যাওয়াটা সম্প্রদান। কারণ আসলে হজে যাওয়াটা নিঃশর্তে যাওয়া, আমি ফিরে আসতেও পারি, নাও আসতে পারি। সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হয়। যেহেতু আমরা জানি যে আমাদের দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তিটা একই, কে এবং রে, তাহলে আমরা আলাদা করে ফেলি। কর্মে হবে দ্বিতীয়া, সম্প্রদানে হবে চতুর্থী। দেখো সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয়। তাহলে
কর্মে হবে দ্বিতীয়া, সম্প্রদানে হবে চতুর্থী। সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। প্রথমা বিভক্তি গুরু দক্ষিণা দাও, অর্থাৎ শিক্ষককে যথাযথ সময় বেতন দিয়ে দাও। চতুর্থী বিভক্তি আছে দরিদ্রকে দান করো। ষষ্ঠী বিভক্তি ভিক্ষুকদের, এখানে বহু বচন বোঝানো হয়েছে। আর সপ্তমী বিভক্তি দিনে দয়া করো। দিনে মানে অসহায় মানুষকে দয়া করো। এই ছিল সম্প্রদান। এবার চলে আসো অপাদান। আমি বলেছি যে দুইটা শেষেও দান থাকলে দুই দান এক নয়। অপাদান এটাও ভিন্ন রকম। দেখো সংজ্ঞা, যা থেকে। যা থেকে মানে কোনো একটা জায়গা থেকে, যখন কোনো কিছু বিচ্যুত মানে খসে পড়া, পতিত মানে হচ্ছে পড়ে যাওয়া, গৃহীত মানে গ্রহণ করা, জাত মানে হচ্ছে উৎপন্ন হওয়া, রক্ষিত মানে রক্ষা করা, বিরত মানে দূরে থাকা, দূরীভূত মানে দূর হয়ে চলে যাওয়া, উৎপন্ন মানে তৈরি হওয়া, এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। অর্থাৎ অপাদান কারকের শর্তগুলো অনেকগুলো আছে। দেখো, অর্থাৎ যা থেকে বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত, উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একটা স্লোগান তোমাদেরকে শেখাতে চাই। যেমন যদি কোথাও কোনো বাক্যে ভয় এবং ডর এই দুটো শব্দ যদি আলাদা করে দেখতে পাও, তাহলে নিঃসন্দেহে সেটি অপাদান কারক। এই জন্য আমি একটা স্লোগান শেখাই, ভয় ডর যেখানে, অপাদান সেখানে। ওকে, চলে আসো। আসলে অপাদানের কোনো শ্রেণী বিভাগ নিয়ে আমরা একটু দেখতে চাই আসলে অপাদানের কি কি অর্থে হয়। যে দেখো, এই সব শব্দগুলো এক একটা করে উদাহরণ দেওয়া হয়েছে। বিচ্যুত, বৃক্ষ থেকে পাতা ঝরে, মানে বিচ্যুত বা চ্যুত হওয়া। পতিত, মেঘ থেকে বৃষ্টি হয়, মেঘ থেকে বৃষ্টি পড়ে, এই জন্য পড়েটা কি বলা হয়, পতিত হওয়া। গৃহীত মানে গ্রহণ করা, ঝিনুক থেকে মুক্ত মেলা, অর্থাৎ ঝিনুককে মুক্তা হয়, সেখান থেকে আমরা সংগ্রহ করি। জাত মানে বলছিলাম যে তৈরি হওয়া বা উৎপন্ন হওয়া। জমি থেকে ফসল ফলাই, অর্থাৎ ফসলটা হচ্ছে ভূমিজাত একটা শস্য, এই কারণে জাত বলা হয়। রক্ষিত, বিপদে মোড়ে রক্ষা করো। বিরত, পাপে বিরত হও। কোথা থেকে বিরত হও? পাপ থেকে। আমরা জানি অপাদান কারকের বের করার যে কৌশল, ক্রিয়াপদকে কোথা হতে বা কোথা থেকে দ্বারা প্রশ্ন করতে হবে। যদি আমরা বলি পাপে বিরত হও, পাপের নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটার উত্তর বের করার জন্য ক্রিয়াপদকে প্রশ্ন করবো কোথা থেকে বিরত হও, অর্থাৎ পাপে মানে পাপ থেকে বিরত হও। দূরীভূত, দেশ থেকে বিপদ চলে গেছে, তাহলে কোথা থেকে বিপদ চলে গেছে? উত্তর হচ্ছে দেশ থেকে। উৎপন্ন, তিলের তৈল হয়। কোথা থেকে তৈল হয়? তিল থেকে তৈল হয়। ভীত, সুন্দরবনে বাঘের ভয়। যে দেখো, ভয় শব্দটি আছে বলে এখানে কি ভীত অর্থ প্রকাশ করেছে। অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে অপাদান কারকে সাধারণত অলওয়েজ পঞ্চমী বিভক্তি হয়। তাহলে কর্মে হয় দ্বিতীয়া, সম্প্রদানে হয় চতুর্থী, অপাদানে স্পেশালি পঞ্চমী বিভক্তি হয়। তারপর আমরা অন্যান্য বিভক্তির প্রয়োগ আছে, দু একটা করে উদাহরণ তো ব্যক্তিক্রম থাকবেই। প্রথমা বা শূন্য বিভক্তি, ট্রেন ঢাকা ছাড়লো। ট্রেন ঢাকা ছাড়লো, দেখো ট্রেন কোথা থেকে ছাড়লো? ঢাকা থেকে। দ্বিতীয় বিভক্তি, বাবাকে বড্ড ভয় পাই। এই যে দেখো, ভয় শব্দটি আছে, অতএব এটি অপাদান। তৃতীয় বিভক্তি, তার চোখ দিয়ে পানি পড়ছে। কোথা থেকে পানি পড়ছে? চোখ থেকে বা চোখ দিয়ে। পঞ্চমী বিভক্তি, হইতে থেকেছে, যেমন জেলেরা নদী থেকে মাছ ধরছে। কোথা থেকে মাছ ধরছে? নদী থেকে। সপ্তমী বিভক্তি, বাঘের ভয়ে সকলে ভীত। সপ্তমী বিভক্তি, দুধে দই হয়। অপাদান কারকের কোনো শ্রেণী বিভাগ নেই। অধিকরণ কারকের আলোচনায় আমরা এসেছি। এবার দেখো, অধিকরণ শব্দটা বলতে আসলে যা বোঝায় সেটা হচ্ছে, আমরা ওখানে দেখেছিলাম যে সময় এবং স্থান বোঝায়। অধিকরণ বলতে দুটি জিনিসকে বোঝায়, সময় এবং স্থান। তাহলে সময় বের করার জন্য প্রশ্ন করতে হবে কখন দিয়ে, আর স্থান বের করার জন্য কোথায় দিয়ে। অর্থাৎ ক্রিয়াপদকে কোথায় এবং কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে বলা হয় অধিকরণ। সংজ্ঞাটা দেখো, যে স্থানে, যে কালে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয়, তাকে ক্রিয়ার আধার বলে। ক্রিয়ার আধার কি বলা হয়? অধিকরণ। এখন মনে হতে পারে আধার মানে বোধহয় অন্ধকার। না, এই আধার মানে হচ্ছে স্থান। অর্থাৎ যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলা হয় অধিকরণ। যেমন বনে বাঘ থাকে, বনটা একটা স্থান। বসন্তে কোকিল ডাকে, বসন্তটা একটা কাল, একটা সময় বোঝানো হচ্ছে। তিনি ব্যাকরণ, অর্থাৎ একটা বিশেষ বিষয়ে তিনি পণ্ডিত। চলে আসো অধিকরণের প্রকারভেদ। অধিকরণ কারক, অর্থভেদে অধিকরণ কারক 4 প্রকার। স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ, ভাবাধিকরণ। সবগুলোর সঙ্গে অধিকরণ লাগানো আছে। দেখো, স্থান যোগ অধিকরণ, স্থানাধিকরণ। কাল যোগ অধিকরণ, কালাধিকরণ, অর্থাৎ সময় প্রকাশ করবে। বিষয় যোগ অধিকরণ, বিষয়াধিকরণ। ভাব যোগ অধিকরণ, ভাবাধিকরণ। চলে আসো ক, স্থানাধিকরণ। যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয়, যেমন জলে কুমির থাকে, তাহলে কুমির জলে থাকে, এটা স্থান।
কালকে বলেছিলাম আমরা কালাধিকরণ, যে কালে ক্রিয়া সম্পন্ন হয় মানে যে সময়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বলা হয় কালাধিকরণ। যেমন শরৎ একটা কাল, শরৎকালে শাপলা ফোটে। বিষয়াধিকরণ, কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা যদি কারো, ধরো একজন মানুষ একটা জিনিস ভালো পারে, একটা জিনিস পারে না, তাহলে দুটাই বিষয়াধিকরণ, অর্থাৎ কোনো বিষয়ে সে দক্ষ অথবা কোনো বিষয়ে সে অদক্ষ। এই জন্য বলছে দক্ষতা বা অক্ষমতা দুটাই কিন্তু বিষয়াধিকরণের মধ্যে পড়ে, তাকে বিষয়াধিকরণ বলা হয়। যেমন তিনি ইংরেজিতে ভালো, শফিক গণিতে কাঁচা, অর্থাৎ তিনি ভালো ইংরেজিতে আর শফিক কাঁচা হচ্ছে গণিতে। এই গণিত এবং ইংরেজি হচ্ছে বিষয়াধিকরণ। ভাবাধিকরণ, একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপদটিকে ভাববাচকে পরিণত হয়ে অধিকরণ হলে তাকে ভাবাধিকরণ বলে। অনেক বড় একটা সংজ্ঞা, আসলে এই সংজ্ঞাটা আমি নিজেও বুঝি না, বাট আমি তোমাদের একটা ছোট্ট সংজ্ঞা দিতে পারি। সেটা হচ্ছে এরকম যে ভাবাধিকরণ বলতে আসলে কি বোঝায়, ভালো করে শুনে রাখো, পারলে বইয়ে লিখে নিও। একটি ক্রিয়া যখন অন্য একটি ক্রিয়ার কোনরূপ পরিবর্তন ঘটায়, অথবা বলা যায় একটি ক্রিয়ার দ্বারা যখন অন্য কোনো ক্রিয়ার কোনরূপ পরিবর্তন সাধিত হয় তাকেই বলা হয় ভাবাধিকরণ। অর্থাৎ একটা কাজ করবে আর একটা কাজের এক প্রকার পরিবর্তন আসবে। আচ্ছা ঠিক আছে, আমরা অনেক সময় কষ্ট পেলে কান্নাকাটি করি, এই জন্য যদি আমরা বলি যে কান্নায় শোক কমে, তাহলে কান্নাকাটি একটা ক্রিয়া, শোক কমে যাওয়া একটা ক্রিয়া, তাহলে একটা ক্রিয়ার দ্বারা আর একটা ক্রিয়ার পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, সূর্য ওঠার পরে অন্ধকার দূর হচ্ছে, সূর্য ওঠা একটা ক্রিয়া, অন্ধকার দূর হওয়া একটা ক্রিয়া, তার মানে একটা ক্রিয়ার দ্বারা অন্ধকার দূর হচ্ছে, আর একটা ক্রিয়ার পরিবর্তন হচ্ছে। এক্ষেত্রে অন্ধকার দূরীভূত হওয়া সূর্যোদয়ের উপর নির্ভরশীল, অতএব সূর্যোদয় ভাবাধিকরণ। অনুরূপ হাসিতে মুক্ত ঝরে অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়। এখন আসো অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। প্রথমা বিভক্তি আমি আগামীকাল বাড়ি যাব, কখন বাড়ি যাব? আগামীকাল। দ্বিতীয় বিভক্তি মন আমার নাচের আজিকে, কখন নাচে? আজিকে সময়। তৃতীয় বিভক্তি খিলি পান দিয়ে ঔষধ খাবে, মানে খিলিপানের মাঝখানে দিয়ে একটা স্থান বোঝানো হচ্ছে। পঞ্চমী বিভক্তি ছাদ থেকে নদী দেখা যায়, কোথায় থেকে নদী দেখা যায়? ছাদ থেকে। সপ্তমী বিভক্তি বনে বাঘ থাকে। একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে যে অপাদান আর অধিকরণের মধ্যে খুব সূক্ষ্ম একটা গলবাল আছে, খুব সূক্ষ্ম একটা প্যাচ আছে। আমি তোমাদের আরেকটা উদাহরণের সাহায্যে বিষয়টা পরিষ্কার করবার চেষ্টা করছি। দেখো, আমি এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি। এক নম্বর হচ্ছে তিলে তৈল হয়, তিলে তৈল আছে। ট্রেনটি স্টেশন ছাড়লো, ট্রেনটি স্টেশন পৌঁছালো। ছাদে পানি পড়ে, ছাদ থেকে পানি পড়ে। এখানে দেখো এই তিলে এই তিলে, এই স্টেশন এই স্টেশন, এই ছাদ আর এই ছাদ, সবগুলো কিন্তু একই উত্তর না। একটু খেয়াল করে দেখো, তিলে তৈল হয়, কোথা থেকে তৈল হয়? তিল ভাঙলে তৈল হয়। আর তিলের তৈল আছে মানে ভিতরে সংরক্ষিত অবস্থায় আছে। ফাইন। ট্রেনটি স্টেশন ছাড়লো মানে কি স্টেশনে আর নেই, সেটা কিন্তু চলে গেছে। আবার আর একটা ট্রেন স্টেশনে পৌঁছালো, এটা কিন্তু স্টেশনে এসে দাঁড়িয়েছে। ছাদে পানি পড়ে মানে বৃষ্টির পানি ছাদের উপরে এসে পড়তেছে। আর পরের বাক্য হচ্ছে ছাদ থেকে পানি পড়ে। তাহলে দেখো এই 6টা বাক্যের ভিতরে 3টাতে মাইনাস অর্থ বোঝাচ্ছে, 3টাতে প্লাস অর্থ বোঝাচ্ছে। আমরা যদি বলি তিলের তৈল হয় মানে তিলের ভিতরে তৈল সংরক্ষিত আছে, এটা প্লাস। তিলের তৈল তিলের তৈল হয় মানে তিল ভাঙলে তৈল হবে, অর্থাৎ তিল থেকে তৈল হচ্ছে। তিল থেকে মানে এখানে মাইনাস অর্থ প্রকাশ করছে। আর তিলের তৈল আছে মানে কি ভেতরে সংরক্ষিত, প্লাস। ট্রেন স্টেশন ছাড়লো মানে ত্যাগ করলো, মাইনাস। ট্রেন স্টেশন পৌঁছালো মানে প্লাস। ছাদে পানি পড়ে যোগ হচ্ছে পানি, প্লাস। ছাদ থেকে পড়ে মাইনাস হচ্ছে। এই কারণে একটা জিনিস মনে রাখবে, অপাদান অলওয়েজ মাইনাস অর্থ প্রকাশ করে, অধিকরণ অলওয়েজ প্লাস অর্থ প্রকাশ করে। এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে অপাদান আর অধিকরণকে খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। এবার চলে আসলাম সম্বন্ধ ও সম্বোধনবাচক। সম্বন্ধ মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন, আর সম্বোধন মানে হচ্ছে আহ্বান করা। এই যে ভাই, এই রিক্সা শুনছেন, ও ভাই, এই যে এটা সম্বোধন। আর সম্বন্ধ মানে কি, তোমার ভাইয়ের সঙ্গে তোমার সম্বন্ধ হচ্ছে তোমরা ভাই বোন, এটা হচ্ছে সম্বন্ধ বা রিলেশন। বাক্যের ক্রিয়ার সঙ্গে অন্যান্য পদের যে সম্বন্ধ তাকেও কারক বলে, কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যসহিত অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। যেমন রামের ভাই ঢাকা যাবে, এখানে রামের ভাই ঢাকা যাবে, রাম কিন্তু আর ঢাকা যাবে না। তাহলে রামের সঙ্গে কিন্তু ক্রিয়ার কোনো সম্পর্ক নেই, অতএব রামের সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক আছে, এই কারণে এটা সম্বন্ধ পদ। এখানে রামের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে কিন্তু যাবে ক্রিয়ার কোনো সম্বন্ধ নেই, সুতরাং
ক্রিয়ার সঙ্গে সম্বন্ধ পদের কোনো সম্পর্ক নেই বলে সম্বন্ধ পদকে কখনো কারক বলা যায় না। তাহলে সম্বন্ধ পদকে কারক বলা যাবে না কেন? কারণ সম্বন্ধ পদের সাথে ক্রিয়ার কোনো সম্পর্ক থাকে না। সম্বন্ধ পদের বিভক্তি সাধারণত দুইটা হয়, র বা এর ষষ্ঠী বিভক্তি, আর খ নম্বরে দেখা আছে সময়বাচক অর্থে কার বা কের বিভক্তি যুক্ত হতে পারে। সম্বোধনটা কি? সম্বোধন মানে হচ্ছে আহ্বান। যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে সম্বোধন বলা হয়। যেমন, ওহে ইকবাল এদিকে এসো, মাধবী এখানে এসো। এখানে ইকবাল মাধবী সম্বোধন পদ, কারণ তাদেরকে আহ্বান বা সম্বোধন করে কিছু বলা হয়েছে। সম্বোধন পদ বাক্যের অংশ, কিন্তু সম্বোধন পদের সঙ্গে ক্রিয়ার কোনো সম্পর্ক নেই। তাই ওহে ইকবাল এই অংশটুকুর সাথে এসো ক্রিয়ার কোনো মিল নেই। এরপর দেখা আছে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ পদ না থাকলে বা সম্বন্ধ থাকে না বলে সম্বন্ধ পদকে কারক বলা যায় না। তাহলে সম্বোধন পদকেও কারক বলা যায় না। কারণ কি? কারণ সম্বোধন পদের সাথেও ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এবার আসো বিভিন্ন কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ। সকল কারকে শূন্য বিভক্তি। সুজন স্কুলে যায়, কর্তায় শূন্য। এরপরে আছে ঘোড়া গাড়ি টানে, কর্মের শূন্য। ছেলেরা বল খেলে, করণের শূন্য। ভিক্ষুককে ভিক্ষা দাও দেখিলে, ভিক্ষুকের সঙ্গে বিভক্তি নেই, এটা সম্প্রদানের শূন্য। ট্রেনটি ঢাকা ছাড়লো, ঢাকার সাথে বিভক্তি নেই, অপাদানের শূন্য। এরপরে হচ্ছে আমরা খুলনা যাব, খুলনার সঙ্গে বিভক্তি নেই, অতএব এটি অধিকরণের শূন্য। এবার দেখো আছে ঠিক একইভাবে সবগুলোর সঙ্গে এ বিভক্তি যোগ করা হয়েছে। পাগলে কিনা খায়, এ কর্তায় সপ্তমী। জিজ্ঞাসিব জনে জনে কাকে, এ কর্মে সপ্তমী। জ্ঞানে বিমল আনন্দ লাভ করে, জ্ঞান দ্বারা, এই কারণে এখানে জ্ঞানের সঙ্গে করণের মিল আছে, যে জ্ঞান দ্বারা বিমল আনন্দ মেলে, এখানে এটা সপ্তমী করণ কারকের সপ্তমী বিভক্তি। সম্প্রদানের সপ্তমী হচ্ছে দিনে দয়া করো, অপাদানের সপ্তমী হচ্ছে তিলে তৈল হয়, অধিকরণে এ বিভক্তি বনে বাঘ থাকে। এবার আসলে মূল একটা জায়গায় আমরা তোমাদেরকে নিয়ে যাব। মোটা অক্ষরে পদগুলোর কারক বিভক্তি নির্ণয় করো। এখানে দেখতে পাচ্ছ তোমরা পৃষ্ঠা নম্বর 35 থেকে শুরু করে এই যে দেখো মোটা দাগে কারকের যে উদাহরণগুলো এখানে দিয়েছে, একদম 35 পৃষ্ঠা থেকে শুরু করে একটা না যদি আমরা দেখি, একেবারে 38 পৃষ্ঠা, 35 থেকে 38 পৃষ্ঠা পর্যন্ত অনেকগুলো কারকের উদাহরণ দেওয়া আছে। এই কারকগুলো মূলত এখন তোমরা যদি নিজেরা চেষ্টা করতে পারো, তাহলেই উপরের সূত্রগুলোর ব্যবহার করে আমরা নিচের কারকগুলোর প্র্যাকটিস করব। তাহলে আমরা আমাদের উপরের অংশটুকু পড়লাম, বুঝলাম কিনা সেটা আমরা বুঝতে পারবো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের উপর। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।